আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে উলামায়ে সু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাকে সঠিকভাবে বলার এবং শ্রোতামণ্ডলী এবং আমাকে উভয়কে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধীবৃন্দ, গত জুমায় আলোচনা করেছিলাম উলামায়ে হক। আজকে আলোচনা করব উলামায়ে সু, তথা যারা নামধারী আলেম কিন্তু প্রকৃতপক্ষে তারা আলেম নয়, এদেরকে নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, উলামায়ে হক যারা রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে, যেটা গত জুমায় আলোচনা করেছিলাম। আর আজকে আলোচনা করব যারা উলামায়ে সু তথা নিকৃষ্ট উলামা, তাদেরকে সম্মান করা যাবে না। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিতাবুশ শরিয়াহ মধ্যে স্পষ্টভাবে রয়েছে, হাদিস নম্বর 2039 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যেই ব্যক্তি কোনো বিদআতীদেরকে সম্মান করলো, সহযোগিতা করলো, তাহলে সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করলো। অত্র হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যারা উলামায়ে সু, যারা বিদআতি উলামা, যেই সব আলেম উলামা সমাজের মাঝে বিদআত ছড়িয়ে দিয়েছে, এই সব আলেম উলামাদেরকে সম্মান করা যাবে না, এই সব আলেম উলামাদেরকে সহযোগিতা সাহায্য করা যাবে না। যেই ব্যক্তি এই সব আলেমদেরকে, এই সব উলামাদেরকে সাহায্য সহযোগিতা করবে, যেই ব্যক্তি এদের কাছে যাবে, সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করার জন্য গেল। এখন বর্তমান সমাজের মাঝে আপনি অনেক উলামায়ে সু পাবেন, অনেক নিকৃষ্ট আলেম পাবেন। যদি আপনি হানাফিদের মাঝে যান, তাহলে বর্তমান সময়ে যেই সব থেকে বেশি ফিতনাবাজ, তার নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর রেজভী, সব থেকে একটা বড় ফিতনাবাজ। আরো যদি আপনি ফিতনাবাজ নেন, তাহলে মুফতি আবু তাহের রেজভী। এইভাবে যদি আরো সব থেকে বড় ফিতনাবাজ নেন, তাহলে পেয়ে যাবেন মুফতি জুবাইর। এরা হচ্ছে বর্তমান সময়ে সব থেকে বড় ফিতনাবাজ। তার কারণ হচ্ছে এরা সরাসরি বলছে যে আহলে হাদিসদের পিছনে নামাজ হবে না, আস্তাগফিরুল্লাহ। অথচ ইমাম আবু বকর রাহমাহুল্লাহ বলছে, তার একটা গ্রন্থ রয়েছে ইতিকাদু আহলিল হাদিস, অর্থাৎ আহলে হাদিসদের আকীদা। এই বইয়ে সেই ব্যক্তি সর্বশেষ পৃষ্ঠাতে লিখছে যে আহলে হাদিস হচ্ছে এমন এক ব্যক্তি যাদেরকে বিদআত গ্রাস করতে পারেনি, যারা বিদআতের সাথে আপোষ করে না, মানে আহলে হাদিসদের তিনি মান মর্যাদা উল্লেখ করেছে। তো এইসব ফিতনাবাজগুলো বর্তমান সময়ে বলছে যে আহলে হাদিসদের পিছনে নামাজ হবে না। আর যদি আপনি নামধারী কিছু আহলে হাদিসদের দিকে লক্ষ্য করেন, তাহলে নাম দুইজনের আমি জাস্ট উল্লেখ করছি। তার মধ্যে একজন হচ্ছে মৌলানা হযরত আলী, আর একজনের নাম উল্লেখ করছি মৌলানা আব্দুস শুকুর ভোজপুরি। এরা হচ্ছে উলামায়ে সু, এরা হচ্ছে নিকৃষ্ট উলামা। কেন? এরা স্টেজে মানে জালসায় বসে এরা গীত বলছে, যেটা হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। চলেন একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি, যেটা আল মুজামুল কাবির লিত-তাবারানী, হাদিস নাম্বার 8566 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেটা গত জুমায় আলোচনা করেছিলাম, ওই হাদিসের অনুকূলে এই হাদিসটি রয়েছে, যে ইন্নাকুম ফি জামানিন, তোমরা এমন একটা জামানায় বসবাস করছো, এমন একটা জামানায় তোমরা আছো, মানে সাহাবীদেরকে বলছে, তাবেঈদেরকে বলছে, তোমরা এমন একটা জামানায় আছো, এমন একটা জামানায় বসবাস করছো, কাসীরুন উলামাউহু, আলেম সমাজ হচ্ছে বেশি, অর্থাৎ সাহাবাদের যুগে বেশিরভাগ মানুষ ছিল আলেম, কলিলুন খুতাবাউহু, বক্তা ছিল কম। এখান থেকে আপনি বুঝেন
বক্তা এবং ওলামাদের মাঝে পার্থক্য রয়েছে। যারা বক্তা তারা গীত আরো অনেক কিছু দিয়ে তারা বক্তব্য চালিয়ে দিবে, কিন্তু যে ব্যক্তি আলেম ওই ব্যক্তি কখনো বক্তব্যের মাঝে গীত বলতে পারবে না। কেন? হাদিসে ওইটাকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে, ওই ব্যক্তি কখনো গীত বলতে পারবে না। এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাগ কিভাবে করছে দেখেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, কাসীরুল উলামাউহু, তোমরা এমন একটা জামানায় আছো যেই জামানায় আলেম সমাজ হচ্ছে বেশি, কলিলুন খুতাবাউহু, বক্তা হচ্ছে কম। সেই যুগে বক্তা সেই রকম পাওয়া যাচ্ছিল না, সেই যুগে সেই রকম বক্তা ছিল না। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা এমন একটা জামানায় আছো, তোমরা এমন একটা জামানায় বসবাস করছো যে কাসীরুন মুতুহু, দানকারী হচ্ছে বেশি, কলিলুন সুওয়ালুহু, কিন্তু ফকির বা মিসকিন হচ্ছে বা ভিক্ষুক হচ্ছে কম। জি, আল্লাহর রাসূলের যুগে সাহাবীদের যুগে মানুষ দান করার জন্য ভিক্ষুককে খুঁজে বেড়াতো, কিন্তু সেই রকম ভিক্ষুক পাওয়া যেত না, সেই রকম কোনো ভিক্ষুক পাওয়া যেত না। মানে এত দানকারী বেশি ছিল আর ভিক্ষুক এত কম ছিল যে সেই যুগে ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা এমন একটা জামানায় আছো যেই জামানায় জুমার নামাজকে একদম দীর্ঘক্ষণ করে আদায় করা হয়, মানে লম্বা সময় ধরে জুমার নামাজ আদায় করা হয়, এবং ওয়াকসুরুল খুতবা, আর খুতবা হচ্ছে খুব সংকীর্ণ, খুতবা হচ্ছে খুবই ছোট। তারা বলছে ওয়া ইন্না মিনাল বায়ানি সিহরান, আর নিশ্চয়ই কিছুগুলো বক্তার মাঝেই রয়েছে জাদু, কিছুগুলো বক্তার মাঝেই রয়েছে জাদু, কিছু বক্তব্যের মাঝে রয়েছে জাদু যা মানুষকে আসর করে দেয়, বক্তব্যতে মানুষকে অনেক মানে খারাপ কাজ থেকে ফিরিয়ে সঠিক কাজে নিয়ে আসে, যেটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া ইন্না মিন বা'দিকুম জামানান, আর মনে রেখো তোমাদের পরে এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা চলে আসবে যে কলিলুন উলামাউহু, আলেম পাবে কম, আলেম সমাজ হয়ে যাবে কম, কাসীরুন খুতাবাউহু, বক্তা হয়ে যাবে বেশি। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আলেম হয়ে যাবে কম আর বক্তা হয়ে যাবে বেশি। যে আজকে যদি আপনি দেখেন তাহলে বক্তা হয়ে গিয়েছে বেশি কিন্তু আলেম হয়ে গেছে কম। তারপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা আরো এমন একটা জামানা পাবে যেই জামানায় কাসীরুন সুওয়ালুহু, তোমরা এমন একটা জামানা পাবে যেই জামানায় মিসকিন ফকির বা ভিক্ষুক হয়ে যাবে বেশি, আর কলিলুন মুতুহু, দানকারী হয়ে যাবে কম। যে আজকে আপনি দেখেন বেশিরভাগ আপনি ভিক্ষুক পাবেন, তার কোনো সমস্যাই নেই, তার সংসার ঠিক চলছে, তারপরেও ওই ব্যক্তি মানে ভিক্ষা চাইছে, মানুষের কাছে হাত পাতাচ্ছে। এই ব্যক্তি যদি জানতো তার শাস্তি কি রয়েছে তাহলে ওই ব্যক্তি আর কখনো মানুষের কাছে হাত মানে পাতাতো না। মানে এই ব্যক্তি জানে না যেই ব্যক্তির কাম করার কিংবা যেই ব্যক্তির সংসার চলছে ওই ব্যক্তি যদি ভিক্ষুক হয়ে যায়, ভিক্ষা মানুষের কাছে চায়, তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। কিন্তু অনেক মানুষ আজকে বাড়িতে বসে থাকছে, তার স্ত্রী চাইছে ভিক্ষা চাইতে, তার সন্তান চাইছে ভিক্ষা চাইতে, অথচ তারা দুইজনেই যাবে জাহান্নামে। ভিক্ষুক যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, আপনার সংসার চলছে না, সর্বশেষে মানে আপনি যেতে পারেন, কোনো উপায় নেই, তখন আপনি যান মাজুর, এক কথায় আপনার কোনো উপায় নেই, ভিক্ষা ছাড়া আপনি কোনো উপায় দেখতে পাচ্ছেন না, তখন আপনি যান। কিন্তু আপনার কাজ করার ক্ষমতা আছে, তারপরে আপনি ভিক্ষা চাইবেন, এটা হচ্ছে নাজায়েজ, আপনাকে পরকালে জাহান্নামে যেতে হবে। কিন্তু হাদিসের প্রথম অংশ যেটা আজকের মূল বিষয় সেটা হচ্ছে যে আলেম সমাজ হয়ে যাবে কম, বক্তা হয়ে যাবে বেশি। আজকে যে কেউ বক্তা হতে পারবে, যে কেউ আজকে বক্তা হতে পারবে। আপনি দুটো বই পড়ে নেন, আপনি বক্তা হয়ে যাবেন, কিন্তু আলেম হতে পারবেন না। আলেম হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। তো ওটাই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা স্পষ্টভাবে ভাগ করে দিলেন যে আলেম হয়ে যাবে কম, বক্তা হয়ে যাবে বেশি। বক্তা দেখবেন আজকে বর্তমান সময়ে বক্তা দেখবেন যারা সুর দিয়ে বক্তব্য দেয়, এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল, এখন খুব চলছে। বিষয়টা কি, যে কিছুদিন আগে বাশার বিন হায়াত আলী, একজন আহলে হাদিসের একজন খুব মেধাবী একটা বক্তা, একটা আলেম, বাশার বিন হায়াত আলী,
তিনি একটা প্রোগ্রামে বলেছিলেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। তখন কমিটি থেকে তাকে ধরা হয়েছিল সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, তার দলিল কি রয়েছে। তারপরে অনেক কিছু হয়েছে যেটা সোশ্যাল মিডিয়াতে একদম খুব তোলপাড়। তা এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কিনা। প্রথম নম্বর হাদিস চলেন, সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কিনা। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 45 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা খাতাবা, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, ইহমাররাত আইনাহু, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চক্ষু লাল হয়ে যেত, একদম দুই চোখ লাল হয়ে যেত। ওয়ালা সাউতুহু, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ উঁচু হয়ে যেত, আওয়াজটা একদম জোরে হয়ে যেত। ওয়াস্তাদ্দা গজাবুহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ বেশি হয়ে যেত। এমন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হচ্ছে তিনি সৈন্য দলদেরকে ধমক দিচ্ছেন, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এইভাবে মনে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য দলদেরকে ধমক দিচ্ছেন। এই হাদিস নিয়ে আসার পূর্বেই ইমাম ইবনে মাজাহ রাহমাহুল্লাহ তিনি বাব কায়েম করছেন, তিনি অধ্যায় রচনা করছেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 45 এর মধ্যে তিনি অধ্যায় রচনা করছেন, বাবু ইজতিনাবিল বিদাঈ, অর্থাৎ বিদআত থেকে সতর্ক বা বেঁচে থাকা। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে খুতবা দিয়েছে, এই পদ্ধতি ছাড়া যদি অন্য পদ্ধতিতে খুতবা দেয় তাহলে সেটা হবে বিদআত। কথা বোঝার চেষ্টা করেন। এখানে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা হালাল আর হারামের ফতোয়া আসবে না, এখানে জায়েজ না জায়েজের ফতোয়া আসবে না, এখানে ফতোয়া আসবে সুন্নাহ এবং বিদআতের ফতোয়া। সুন্নাহ কি? আল্লাহর রাসূল যেইভাবে বক্তব্য দিয়েছে এইভাবে বক্তব্য দেওয়াটা হচ্ছে সুন্নাহ, আর আল্লাহ নবী যেইভাবে বক্তব্য দেয়নি ওইভাবে বক্তব্য দেওয়াটা হচ্ছে বিদআত। চলেন এখন এই সম্পর্কে সালাফদের কিছু বক্তব্য দেখি। 4 জন ইমামের মধ্যে একজন বিখ্যাত ইমাম, যার নাম হচ্ছে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ। 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর একটা গ্রন্থ রয়েছে, বিশ্ববিখ্যাত একটা গ্রন্থ, যে গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল নামে একটা গ্রন্থ রয়েছে। প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ এই মর্মে বিস্তারিত আলোচনা করছেন। ইমাম শাফিঈ বলছেন, ওয়া উহিব্বু, আমি পছন্দ করি যে ওয়া উহিব্বু আন ইয়ারফা সাউতা, যে বক্তা এমন ভাবে বক্তব্য দিবে, হাত্তা ইয়াসমাআ আকসা মান হাজারাহু, যে বক্তা এমন ভাবে বক্তব্য দিবে যা উপস্থিত রয়েছে তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেন আওয়াজটা সঠিকভাবে পৌঁছে যায়। তারপর বলছেন, ওয়া উহিব্বু আন ইয়াকুনা কালামুহু কালামান, আর আমি পছন্দ করি যে বক্তা এমন ভাবে কথা বলবে, এমন ভাবে বক্তব্য দিবে যে মুতারাসসিলান মুবাইয়িনান মুরাবান, এমন ভাবে বক্তব্য দিবে যে বক্তব্যের ভাষা হবে খুব সহজ, খুব সরল, এবং মিন গায়রিল ইরাবি আল্লাযী ইউশবিহুল ইয়া, এবং বক্তা যেন শব্দকে টেনে টেনে মিন গায়রে তামতিতিন, বক্তা যেন শব্দকে টেনে টেনে সুর দিয়ে, গানের মতো সুর দিয়ে যেন বক্তব্য না দেয়। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছে যে আমি এটা পছন্দ করি যে বক্তা যেন বক্তব্যকে সুর দিয়ে যেন বক্তব্য না দেয়। স্পষ্টভাবে আজ থেকে নিয়ে মোটামুটি 1200-1300 বছর আগে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ এই কথা বলে গিয়েছেন। এই কথাটা শেখ আর রমালি রাহমাহুল্লাহ তার একটা গ্রন্থ রয়েছে নিহায়াতুল মুহতাজ গ্রন্থের 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 325 নম্বর পৃষ্ঠা 26 নম্বর পৃষ্ঠাতে শেখ আর রমালি রাহমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম শাফিঈ থেকে নকল করে, যে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছেন যে মিন গায়রি তাগান্নিন ওয়ালা তামতিত, যে বক্তা যেই ব্যক্তি দিবে ওই যেন সুর ছাড়াই বক্তব্য দেয়, গানের মতো সুর করে যেন বক্তব্য না দেয়। তার মানে আমরা কি বুঝতে পারলাম? সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা সঠিক নয়, সুর দিয়ে বক্তব্য দেওয়া সঠিক নয়। চলেন আরো সালাত থেকে প্রমাণ করা যাক এই বিষয়টা নিয়ে। ইমাম নববী রাহমাহুল্লাহর একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, যে গ্রন্থের নাম হচ্ছে
আল মাজমু শারহুল মুহাজ্জাব 4 খণ্ড 528 পৃষ্ঠার মধ্যে তিনিও স্পষ্টভাবে বলছেন, ইমাম নববী রাহমাহুল্লাহ আজ থেকে নিয়ে মোটামুটি 800-900 বছর আগে যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যার মতো ব্যাখ্যা গ্রন্থ এখন পর্যন্ত পৃথিবীতে কেউ লিখতে পারেনি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, তিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে। তিনি বলছেন, স্পষ্টভাবে বলছেন যে ইউস্তাহাব্বু, মুস্তাহাব হচ্ছে যে বক্তা যখন খুতবা দিবে, বক্তব্য দিবে, মুতারাসসিলা ফাসিহান বালিগা, যে এমন ভাবে বক্তব্য দিবে যে বক্তব্যটা যেন স্পষ্ট ভাষায় হয়, সহজ সরল ভাষায় হয় এবং তা যেন সুর দিয়ে না হয়। তার মানে ইমাম নববী রাহমাহুল্লাহর নিকটেও সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। একই কথা ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহ আল মুগনি ইবনে কুদামার মধ্যে 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 342 নম্বর পৃষ্ঠাতে তিনিও একই কথা বলছেন। ইমাম ইবনে কুদামা বলছেন যে মুস্তাহাব হচ্ছে বক্তা যখন বক্তব্য দিবে তখন খুব সহজ সরল স্পষ্ট ভাষায় বক্তব্য দিবে এবং তা যেন সুর দিয়ে না হয়। মানে সালাফ থেকে, একাধিক সালাফ থেকে প্রমাণ করা যায় যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। ইমাম বাগাবী রাহমাহুল্লাহ, যিনি একটা বিশ্ববিখ্যাত, তার হাদিসের গ্রন্থ রয়েছে, যে গ্রন্থের নাম হচ্ছে শারহুস নাহলিল বাগাবী, এবং তার একটা তাফসিরের গ্রন্থ রয়েছে, তাফসিরুল বাগাবী নামে একটা গ্রন্থ রয়েছে, মানে তিনি কোরআনের একটা তাফসিরও করেছে। তিনিও স্পষ্টভাবে তিনি বলছেন যে মুস্তাহাব হচ্ছে স্পষ্ট ভাষায় বক্তব্য দেওয়া এবং সুর ছাড়াই বক্তব্য দেওয়া। তারপরে তিনি বলছেন ওয়াহতারিজু আনি তুগনি, আর বক্তা যেন সুর দেওয়া থেকে বিরত থাকে। তার মানে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা জায়েজ নয়। এবার আসেন, তাহলে এটা কোন প্রকারের মধ্যে পড়বে? এটা হারামের মধ্যে পড়বে, না বিদআতের মধ্যে পড়বে, না এটা শিরকের মধ্যে পড়বে, না কিসের মধ্যে পড়বে? জি, এই সম্পর্কে শেখ আলী মাহফুজ এবং শেখ বাকার আবু জায়েদ স্পষ্টভাবে বলছেন। তাদের একটা গ্রন্থ রয়েছে আল ইবদা ফি মাজারিল ইবতিদা, সেখানে তারা দুইজনেই স্পষ্টভাবে বলছেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা হচ্ছে বিদআত। পৃষ্ঠা নম্বর 45-এ যে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা বিদআত। তার মানে কি বুঝতে পারছি? সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা জায়েজ নয়, এটা বিদআত। চলেন আরো প্রমাণ করা যাক। ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তিনি আরো কঠোরভাবে বলেছেন। তার একটা স্বতন্ত্র গ্রন্থ রয়েছে, তিনি আজ থেকে নিয়ে মোটামুটি 700-800 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছে। তার একটা স্বতন্ত্র গ্রন্থ রয়েছে, গ্রন্থের নাম হচ্ছে সাইদুল খাতির। সাইদুল খাতিরের পৃষ্ঠা নম্বর 114 নম্বর পৃষ্ঠাতে তিনিও স্পষ্টভাবে বলছেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা সঠিক নয়। আজকে কিছু জাহেল ওলামাদেরকে এবং কিছু মূর্খ সমাজের মানুষদেরকে দেখা যাচ্ছে যারা সুর যারা দিচ্ছে তাদেরকে আহ্বান করছে, তাদের বক্তব্য শুনছে, কিন্তু উচিত হবে যেখানে সুর দিয়ে বক্তব্য দেওয়া হয় ওই জায়গাতে না যাওয়া। তার মানে যেখানে সুর দিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে ওই জায়গাতে তিনি যেতেই স্পষ্টভাবে নিষেধ করেছে। আমরা কি বুঝতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যে সুর ছাড়াই বক্তব্য দেওয়া, যাতে করে জনগণ বুঝে নেই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তার মানে আর সালাফ থেকে কি প্রমাণ পাওয়া যাচ্ছে? সালাফ থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা বিদআত। তার মানে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, যেটা ইমাম ইবনে মাজাহ রাহমাহুল্লাহ সুনানে ইবনে মাজাহর 45 নম্বর হাদিসে পূর্বে তিনি স্পষ্টভাবে বাবই কায়েম করে দিয়েছেন যে বাবু ইজতিনাবিল বিদআ, অর্থাৎ বিদআত থেকে বেঁচে থাকার অধ্যায় তিনি স্পষ্টভাবে সেখানে হাদিসটাও নিয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকভাবে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধীবৃন্দ, এবার সর্বশেষ হাদিস উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করে নেব ইনশাআল্লাহ। হাদিসটা অনেক লম্বা হাদিস, জি সকলে মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন। হাদিসটি খুব ভয়ঙ্কর হাদিস, খুব লম্বা হাদিস। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে 1386 নম্বর হাদিস এবং 7047 নম্বর হাদিস। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা সালাতান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ শেষ করে আকবালা আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে মুখ ঘুরে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজর নামাজ শেষ করলেন, সাহাবাদের দিকে মুখ ঘুরে বসলেন এবং সাহাবাদেরকে বলছেন
মান রাআ মিনকুমুল লাইলাতা রুইয়া, এই সাহাবায়ে কেরাম তোমাদের মাঝে আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছে? তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? হাদিসের রাবি বলছে যদি আমরা কোনো স্বপ্ন দেখে থাকতাম তো আমরা বলে দিতাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির করে দিতেন। তোমার স্বপ্নের ফলাফল এই, তোমার স্বপ্নের ফলাফল এই। আল্লাহ নবী প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন যে ফাসআলানা লাইলাতান কিংবা ফাসআলানা ইয়াওমান, বিভিন্ন শব্দ এসেছে যে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন হাল রাআ আহাদুম মিনকুমুল লাইলাতা রুইয়া, এই সাহাবায়ে কেরাম তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? বলে দাও তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? কুলনা, তখন আমরা সমস্ত সাহাবায়ে কেরাম বললাম না, লা, জি না আল্লাহ রাসূল, আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকিন্নি, বরং আমি নিজেই রাআইতুল লাইলা, আজকের রাতে আমি নিজেই স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? রাজুলাইনে, দুইজন ব্যক্তি আমার নিকটে আসলো, আখাজা বিয়াদিহি, তারা দুইজন আমার দুই হাত ধরলেন, তারা দুইজন আমার দু হাত ধরে তারা আমাকে সামনের দিকে নিয়ে যেতে লাগলেন। ফাআখরাজা ইলাল আরজিল মুকদ্দাসা, তারা দুইজন আমাকে টেনে বাইতুল মুকদ্দাসের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছে আমি স্বপ্ন দেখেছি তারা দুইজন আমাকে টেনে বাইতুল মুকদ্দাসা, যেটা বাইতুল মাকদিস বলা হয়, সেখানে আমাকে নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম ওই দিন কোনো স্বপ্ন দেখেনি, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন স্বপ্ন দেখেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা বলছেন যে সাহাবায়ে মানে ওই দুইজন ব্যক্তি আমাকে টেনে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাচ্ছে। বাইতুল মাকদিসের দিকে যেতে যেতে আমি দেখলাম ফাইজা রাজুলুন জালিসুন, একজন ব্যক্তি বসে আছে, ওয়া রাজুলুন কায়িমুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন বসে আছে, একজন দাঁড়িয়ে আছে। তো যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তির হাতে বিয়াদিহি কাল্লুবুন, তার হাতে একটা মিন হাদিদিন, একটা লোহার কোদল রয়েছে কিংবা লোহার একটা জাঞ্জির রয়েছে। ওই জাঞ্জির নিয়ে থাকা ব্যক্তি, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওর হাতে একটা লোহার জাঞ্জির আছে। আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি বসে আছে, ওর মুখে একদম এইভাবে ফেরে দিচ্ছে, মুখ থেকে এইভাবে ফেরে মাথার শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। এবং আবার মানে ডান দিকে আবার মানে ফেরে এইভাবে মুখে শুরু থেকে নিয়ে ফেরে ডান দিকের মাথার শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে, আবার বাম দিকে ফাড়ছে, আবার ডান দিক ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল, তো আমি বললাম মা হাজা, এটা কি, একা এইভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে? তারা ওই দুইজন বলছেন ইনতালিক, চলতে থাকুন আপনি, এখন চলুন, এখন কোনো কথা হবে না, আপনি সামনে চলতে থাকুন। ফান্তালাক না, আমরা সামনে চলতে থাকলাম। আল্লাহ নবী বলছেন ওই দুইজন ব্যক্তি এবং আমি সামনে চলতে লাগলাম। সামনে যেতে যেতে দেখলাম একজন ব্যক্তির নিকটে আমি উপস্থিত হলাম, আলা রাজুলিন মুজতাজিন, এমন একজন ব্যক্তির নিকটে উপস্থিত হলাম, কাফাহু, যে ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, এমন একটা ব্যক্তির কাছে আমি উপস্থিত হলাম। আর তার পাশে একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এবং যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি পাথরটা যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তির মাথায় মারছে, মাথায় নিক্ষেপ করছে। আর পাথরটা যেমন তার মাথায় লাগছে, মাথাটা ফেটে তেমন একদম পাথরটা দূরে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছে ওই ব্যক্তি আবার ওই পাথরটা নিয়ে আসতে যাচ্ছে, আবার ওই ব্যক্তির মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে, আবার পাথর দূরে চলে যাচ্ছে, আবার পাথরটা নিয়ে আসতে যাচ্ছে, আবার ওই ব্যক্তির মাথা ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন ওই দুইজন ব্যক্তি বললেন ইনতালিক ফান্তালাক না, আপনি চলতে থাকুন। তখন আল্লাহ নবী বলছে আমি চলতে থাকলাম। চলতে চলতে দেখলাম এমন একটা গর্তের নিকটে আসলাম, যে গর্তের ভিতরটা হচ্ছে একদম আসফালুহু, যে গর্তের ভিতরটা হচ্ছে ওয়াসিউন, একদম প্রশস্ত, ভিতর হচ্ছে প্রশস্ত, আর ওপরটা হচ্ছে খুব সংকীর্ণ। আলা যায়্যিকুন, ওপরটা হচ্ছে খুব সংকীর্ণ। আমি এমন একটা গর্তের নিকটে আসলাম, আর ওই গর্তে দেখলাম যে নারী পুরুষ ভিতরে উলঙ্গ অবস্থায় ধাঁ ধাঁ করে আগুন জ্বলছে একদম।
আর যেমন আগুন জ্বলছে ভিতর থেকে তেমন তার উপরে উঠে যাচ্ছে, আগুন যেমন উপরে উঠছে তার ঠিক উপরে উঠে যাচ্ছে, আবার যখন আগুন নিভে যাচ্ছে, আগুন যখন নিচে চলে যাচ্ছে ওই ব্যক্তিও আবার নিচে চলে যাচ্ছে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তিকে, তখন ওই দুইজন আবার বলছে সামনে চলতে থাকুন। আমি আবার সামনে চলে গেলাম, সামনে যেতে যেতে দেখি একটা বিরাট বড় নদী, সেই নদীতে শুধু রক্ত আর রক্ত, ওই নদীর মাঝে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর একজন ব্যক্তি, হাদিসের শব্দ মধ্যখানের কথা আছে যে একজন ব্যক্তি আবার পাথর নিয়ে ওই ব্যক্তিও দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিও পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আরেক হাদিসের ব্যাখ্যা আসছে যে ওই ব্যক্তি নদীর ধারে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই ব্যক্তি যেমন, যে ব্যক্তি নদীর মধ্যখানে আছে ওই ব্যক্তি যেমন কাছে আসে, ধারের কাছে আসে, তেমন তাকে পাথর একদম নিক্ষেপ করছে, ওই ব্যক্তি আবার চলে যাচ্ছে নদীর মধ্যখানে, আবার চলে যাচ্ছে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকে এমন শাস্তি কিনে দেওয়া হচ্ছে। তখন ওই দুইজন আবার বলছেন ফান্তালিক, আপনি চলতে থাকুন। ইনতালাক না, আমরা চলতে থাকলাম। যেতে যেতে আমি দেখলাম এমন একটা গাছ রয়েছে, গাছ দেখলাম, গাছের নিচে দেখলাম একজন বৃদ্ধ ব্যক্তি আছে, আর তার সাথে কিছুগুলো যুবক রয়েছে, তার সাথে কিছুগুলো একদম যুবক ছেলে ও মেয়ে রয়েছে, এমন যুবতী তার কাছে রয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের নিকট থেকে উপরে একটা গাছ দেখতে পেলেন, আল্লাহ নবী আবার ওই গাছটা চলে গেলেন, ওই গাছের উপরে দেখছেন, গাছের যে দেখছে, তার আগে একটা ঘটনা আছে যে ওই গাছের কাছে একটা বৃদ্ধ ব্যক্তি দেখলেন, আর ওইখান থেকে একটু সরে আবার দেখছেন একজন ব্যক্তি মানে গাছের নিচে একদম আগুন ধা 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 করে যাচ্ছে, আর এইভাবে উস্কানি দিচ্ছে আগুনটাকে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গাছে নিয়ে চলে গেলেন, গাছে নিয়ে গাছের উপরে চলে গেলেন, উপরে গিয়ে দেখছে যে একটা বিরাট বড় বাড়ি, একটা বিরাট বড় ঘর রয়েছে। আল্লাহ নবী বলছে আমাকে ওই জায়গায় নিয়ে চলে গেল। আমি ওই ঘরে দেখছি এর থেকে সুন্দর ঘর মনে হচ্ছে আমি আর কোনোদিন দেখিনি, এমন একটা ঘরে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ঘরে আমি দেখলাম কতগুলো যুবক এবং কতগুলো বৃদ্ধ, নারী পুরুষ সবই রয়েছে। তারপরে আমি আরেকটা গাছে আমাকে নিয়ে চলে গেল, ওই গাছে দেখি পূর্বের বাড়ির থেকে, পূর্বের ঘরের থেকে আরেকটা সুন্দর ঘর, ওই ঘরে আমি চলে গেলাম, ওই ঘরে দেখছি শুধুমাত্র যুবক এবং বৃদ্ধ রয়েছে, ওই ঘরে নারী পুরুষের কথা নাই, ওই ঘরে শুধু যুবক এবং বৃদ্ধ রয়েছে। সর্বশেষ ঘটনা সম্পূর্ণ শেষ হয়ে গেল। এবার আল্লাহ নবী বলছেন ওই দুইজনকে, বলছে আজকেও আমি অনেক রাত ভ্রমণ করলাম, অনেক জায়গা আমি ভ্রমণ করলাম, এবার আপনি বলেন যে যাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে ওই সব মানুষ কারা, কেন এদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? তখন ওই দুইজন ব্যক্তি বলছেন ওই যে আপনি প্রথমে দেখলেন যার মুখকে একদম ফেরে দেওয়া হচ্ছে, লোহার কোদল দ্বারা যে মুখটা ফেরে দেওয়া হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে মিথ্যুক, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতো, এই জন্য ওর মুখকে একদম লোহার জিঞ্জির দ্বারা, লোহার কোদল দ্বারা ফেরে দেওয়া হচ্ছে, এবং তার শাস্তি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। তারপর বলছেন ওই যে আপনি দেখলেন একজন ব্যক্তি শুয়ে আছে, আর একজন ব্যক্তি বসে আছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর তার মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি হচ্ছে একজন কোরআনের হাফেজ কিংবা একজন আলিম, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে কিন্তু রাত্রে ঘুমিয়ে থেকেছে, হাদিস চর্চা করেনি, কোরআনের চর্চা করেনি, মানুষকে দাওয়াত দেয়নি, ওই ব্যক্তি রাতে ঘুমিয়েছিল, ওই ব্যক্তিকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। মানে আলেম সমাজকে, যেই সব আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলাচল করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দিয়ে গিয়েছে ওই পদ্ধতিতে চলাচল করবে না, ওই আলেমকে এমন শাস্তি দেওয়া হবে। তারপরে আল্লাহ নবী বললেন ওই যে আপনি দেখলেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে আগুনে জ্বলছে, ওই ব্যক্তি হচ্ছেন জেনাকার নারী ও পুরুষ, যারা দুনিয়াতে জেনা করেছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে। তারপরে আপনি ওই যে দেখলেন যে রক্তের নদীতে একজন ব্যক্তির মাথা পাথর দিয়ে মাথাতে মারছে, আবার ওই ব্যক্তি দূরে চলে যাচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে সুদখোরকে এরকম শাস্তি দেওয়া হবে। তারপরে বললেন ওই যে আপনি দেখলেন যে একটা গাছের নিচে একজন বৃদ্ধ ব্যক্তি রয়েছে, উনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, একজন আল্লাহর নবী। তারপরে ওই যে দেখলেন যে ওর পাশে অনেকগুলো যুবক যুবতী রয়েছে, এরা হচ্ছে মুশরিকদের সন্তান, যারা মানে আকল হওয়ার আগে, মানে বুদ্ধি হওয়ার আগে, দিমাগ হওয়ার আগে, বুলুগতে পৌঁছার আগে তারা মৃত্যুবরণ করেছে, এমন সন্তান। তার মানে যেই হিন্দুদের সন্তান, মুশরিকদের সন্তান, মানে যুবক হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে যায় তাহলে ওই সন্তান যাবে জান্নাতে। তারপরে ওই যে আপনি দেখলেন যার মানে নিচে আগুন ধাঁধা করে ধরানো হচ্ছে, মানে জ্বালানো হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামের খাজিন তথা মালিক, উনি হচ্ছে জাহান্নামের একটা ফেরেশতা, আর আমি হচ্ছে জিব্রাইল, আর উনি হচ্ছে মিকাইল। এই হচ্ছে হাদিসের
সম্পূর্ণ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। যেহেতু সময় কয়েক মিনিট পার